হলো তোমাদের সাথে শেয়ার করি আজকে লাঞ্চের রেসিপি। ছিল চিকেন কষা আর মটরশুঁটির পোলাও। আজকে রবিবার তো কবজি ডুবিয়ে ভুড়ি গোস্ত চাই। তো সেই জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম কিছু গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে তাতে পেঁয়াজ বাটিয়ে রেখেছিলাম একটুখানি, তো সেই বাটা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে দিলাম একটু সামান্য মতো নুন, স্বাদ মতো নুন দেবেন, দিয়ে যার যেরকম নুন খায় সেরকম নুন দেবেন। দিয়ে ভালো করে নেড়ে তারপরে দিলাম আদা রসুন পেস্ট করা ছিল, লঙ্কা বাটা একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেইটাকে দিয়েই ভালো করে নাড়িয়ে দিলাম। তারপর প্রয়োজন মতন হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম আবার। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার যেরকম হালকা যেরকম কালার পছন্দ সেরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারে। তারপরে ভালো করে নাড়িয়ে তারপরে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা এরকম তেল ছেড়ে এসেছে। তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম আগেই মাংসটা, সেই মাংসটা এবার আমি দিয়ে দেবো। মাংসটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি ভালো করে মাংসটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনাটা খুলে আমি কিছু আলু কুটো কেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার তারপরে সেদ্ধ হয়ে গেল, দেখলাম ভালো করে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি যে জলটায় ম্যারিনেট করেছিলাম সেই জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম, দেখো মাংসটা হয়ে গেছে, ফুটছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে এতে আমি একটু শাহি গরম মশলা অ্যাড করার পর, কারণ গরম মশলা দিয়ে মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়, সেন্টটা অন্যরকম হয়, তো সেই জন্য গরম মশলা একটু অ্যাড করলাম। তারপরে মাংসটা হয়ে গেছে। দেন সবাই জানিও কেমন হয়েছে, কীরকম হয়েছে। সবাই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।